আমি সম্বোধন করলাম না, সময় কম এই জন্য। প্রথমে আমি আজকে কিছুটা মানসিকভাবে একজন ব্যক্তিকে এখানে আমরা তার অনুপস্থিতি অনুভব করছি, সেটা হচ্ছে মোহাম্মদ শাহজাহান। এবং আমি যতবারই নোয়াখালীতে এসেছি মোহাম্মদ শাহজাহান সবসময় উপস্থিত ছিলেন এবং শেষ জনসভা এইখানে আমরা করেছিলাম, মনে আছে? বৃষ্টির মধ্যে, বৃষ্টি মানে কিরকম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, হাজার হাজার মানুষ এই বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়েছিল আর আমরা ভিজে ভিজে বৃষ্টিতে থেকে বক্তৃতা দিয়েছি। সেই দিনটি, সেই সভা, সেই ঘটনা আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের নেতা কর্মীরা আজকে ত্যাগ স্বীকার করতে করতে কোথায় চলে গেছে। গত 16 বছরে আমাদের অনেক নেতাকে হারিয়েছি, অনেক কর্মীকে হারিয়েছি, অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, অনেকে জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছে, আমাদের সামনে মৃত্যুবরণ করেছে। আমরা যখন জেলে আমাদের সামনে চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে বিএনপি নেতা কর্মী আমাদের উপস্থিতিতে। বেগম দেশনেত্রী কিন্তু চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এটা তার বলার অপেক্ষা রাখে না। এবং 60 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়ে অধিক সময় জেলখানায় কাটিয়েছে, নাইলে কোর্টে কাটিয়েছে, নাইলে পালিয়ে বেরিয়েছে। এই কথাটা বলার একটা উদ্দেশ্য, সে উদ্দেশ্য হলো এই দলটি, এই দলের নেতা কর্মীরা এই 16 বছরে যে ত্যাগ করতে শিখেছে, জীবন দিতে শিখেছে, মৃত্যুবরণ করতে শিখেছে, জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়ে গেছে আমাদের নেতা কর্মীরা। এদের সামনে দাঁড়ানোর সাহস বাংলাদেশে কারো নাই, এদের সামনে কেউ দাঁড়াতে পারবে না। এইটাই হচ্ছে বিগত 16 বছরে ত্যাগ করেছি, কিন্তু একটা জিনিস আমরা পেয়েছি, সেটা হচ্ছে বিএনপি একটি পরিণত সাহসী ত্যাগী নেতা কর্মী বেষ্টিত একটি দলে পরিণত হয়েছে। সেটা বিএনপির জন্য সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ অন্য কোনো দলের নাই, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না, এই ত্যাগ কেউ কেড়ে নিতে পারবে না। এই জন্য বিএনপি আজকে অন্য অবস্থানে দাঁড়িয়ে আছে। এই কথাটি সবাই বোঝা দরকার। কেন বলছি? যারা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে একটি সরকার সকলের সম্মতিক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের সমর্থন নিয়ে, সকলের সমর্থন নিয়ে। কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের দরকার, প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে যে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয়। এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে। কি জন্য সমর্থন দিয়েছি? তাদের দায়িত্ব হচ্ছে একটি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট পলায়নের পরে আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, নির্বাচিত বাংলাদেশ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার যুক্ত নূতন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে গড়তে হলে এই সরকারের প্রয়োজনীয়তা আছে। সেই জন্য আমরা
সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো দিয়ে যাচ্ছি।